প্রত্যক্ষ অভিজ্ঞতা যে তিনজনের হয়েছে, কমরেড অনুপম চক্রবর্তী উনি আছেন, কমরেড সতীনাথ প্রহরাজ আছেন, দীপক চক্রবর্তী। ঘটনাটা তো 10 তারিখ, ওটা দেশ জোড়া আন্দোলন ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং এই পশ্চিমবঙ্গে বাকিরাও তাদেরকে সব সমর্থন করেছিলেন। ফলত আন্দোলন কি দাবিতে ছিল, কি ছিল, আমাদের কৃষক সভার রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল আছেন, উনি বলবেন। এই যে একদম আনলফুল অ্যারেস্ট, যেটা পুলিশ করতে পারে না। 15 বছরের যে তাবেদারি করছিল, সেই তাবেদারি পুলিশ ফিরে শুরু করেছে। কতটা সামলাতে পারবেন পুলিশ, সেটা পুলিশকে নিজেকে ঠিক করতে হবে। সেই বিষয়ে আইনি যা কথাবার্তা আছে, আইনজীবী আমাদের নেতৃত্ব আছেন, আজকে ওনারা ফাইটও করেছেন, ওনারা বলবেন। আমাদের শুধু পরিষ্কার একটাই কথা, আমার মানুষের দাবিতে বামপন্থীরা লড়াই করবে, আর পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট কায়দায় চলা ফ্যাসিস্ট সরকার বিজেপি তারা দুমুখী আক্রমণ করবে না। এটা আমরা যে ভাবিনি বা আমরা যে তার জন্য প্রস্তুত নই, এমনটা নয়। এদের গুন্ডারা প্রথমে এসে রাস্তাঘাটে আমাদেরকে মারধর করেছে, চুচুড়াতে করেছিল। পুলিশের তখন কোনো ভূমিকা ছিল সেই গুন্ডাগুলোকে ধরার জন্য? যারা সেদিনকে পেটালো, এসে ওই চেয়ার টেবিল ভাঙলো, মাইক ভাঙলো, একটা পলিটিক্যাল গ্যাদারিং, সেখানে একটা নির্দিষ্ট করে কিছু দাবি মানুষের, যে 8 ঘন্টা কাজ করা যাবে না, রেশন দিতে হবে, কাজ দিতে হবে, মজুরি বাড়াতে হবে, সব মানুষের বাঁচার মতন পরিবেশ করতে হবে, গোটা দেশ জুড়ে বেকারত্বকে এবং জিনিসপত্রের দামকে কমাতে হবে, বেকারত্বকে কমাতে হবে, এই দাবিতেই তো ছিল 10 তারিখ গোটা রাজ্য জুড়ে। কিন্তু চুচুড়াতে যেভাবে বিজেপি এলো, এসে নিয়ে ভাঙচুর করলো, মারলো, পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, ওই পুলিশের তো এত তৎপরতা, কালকে রাত 2টোর সময় কমরেড সতীনাথ প্রহরাজকে ধরেছেন, 3:17 অনুপম চক্রবর্তীকে ধরেছেন, দীপক চক্রবর্তীকে ধরেছেন। ওই পুলিশের এত তৎপরতা 10 তারিখ বিকেল বেলায় বিজেপির আক্রমণের বিরুদ্ধে তো ছিল না। তাহলে প্রথমে গুন্ডা দিয়ে পিটছেন, তারপরে যখন দেখছেন যে গুন্ডা দিয়ে এদেরকে দাবানো যাচ্ছে না, তখন রাত্রিবেলায় একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে, একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ধরেছেন। আমরা পুলিশকে পরিষ্কার বলছি, 15টা বছর তাবেদারি করে একবার শিক্ষা হয়েছে যে রাজনৈতিক দল আসে যায়, ওরা টিকবে না, ফিরে তাবেদারি শুরু করবেন না। লড়াইটা কিন্তু মানুষের দাবিতে। কোনো রাজনৈতিক দল নিজেদের দলের দাবিতে লড়াই করে না, উচিত নয়। মানুষের দাবিতে লড়াই করে। যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা আবার ন্যায়সঙ্গত ভাবেই বেরিয়ে এসছেন, আবার লড়াইয়ের ময়দানেই থাকবেন। ঘটনার 15 দিন বাদে গ্রেপ্তারের সময়টা হচ্ছে আমাকে রাত 1:51 1টা থেকে শুরু হয়েছে। একটাই জিনিস পরিষ্কার, আমার আগে আমাদের পার্টি নেতৃত্ব বলেছেন, ওরা ভয় পেয়েছে বলেই ভয় দেখাতে চাইছে, নিজেদের ভয় কাটানোর জন্য। এতটাই মূর্খ, এটা বুঝতে পারছে না এই ধরনের ঘটনা যত করবে তত আন্দোলনের মেজাজ আরো বাড়বে আগামী দিনে। এটাই ঘটনা। আর ব্যক্তিগতভাবে আমরা যে 3জন ছিলাম, আমাদের মানসিক প্রস্তুতি এটাই ছিল যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয় এবং তাকে অপরাধ বোধে চিহ্নিত করা হয়, তাহলে এই অপরাধ আমরা 100 বার করতে রাজি আছি। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের আন্দোলনের পাশে থাকবো। অসংখ্য আইনজীবীদের একটা বড় টিম আজকে সতীনাথ প্রহরাজ, প্রফেসর ডক্টর সতীনাথ প্রহরাজ এবং আরো 2জন যারা ছিলেন, তাদের মধ্যেও আরেকজন বর্ষিয়ান, তারও বয়স হচ্ছে সিনিয়র সিটিজেন, আরেকজন হচ্ছে রানিং প্রাইমারি টিচার। যেভাবে তাদেরকে এই 3 মাসের সরকারের পুলিশ যেভাবে ধরেছে, তার সুপ্রিম কোর্টের দেওয়া যে গাইডলাইন তার সম্পূর্ণ পরিপন্থী। যে সমস্ত ধারা দেওয়া হয়েছে তাতে স্পষ্ট বলা আছে যে কোনো রকম নোটিশ ছাড়া, প্রায়র নোটিশ ছাড়া, এবং সেই নোটিশ দেওয়ার পরে সময় দিতে হবে, তারা ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে যদি না যান তখন তাদের প্রয়োজন অনুযায়ী অ্যারেস্ট হয়। কিন্তু কোনো নোটিশ ছাড়াই সতীনাথ প্রহরাজ এবং বাকি 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড সিভিল লিবার্টিস। এবং আমরা যারা করেছেন, আমাদের এখানে যখন আমরা শুনানি করি, সেখানে এতটাই পদলেহনকারী অ্যাডমিনিস্ট্রেশন, একজন অধ্যাপক, একজন রিটায়ার্ড এমপ্লয়ি, আরেকজন রানিং টিচার, তাদের বিরুদ্ধে
যারা রেপ মার্ডার কেস করে ঘুরে বেড়াচ্ছেন কলার তুলে বিজেপির ঝান্ডা নিয়ে আজকে, আর এদের বিরুদ্ধে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন। আমরা শুনানি করার পর জজ সাহেব এখানে লিখেছেন, বলেছেন যে এই ধরনের কেসে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কোনো প্রয়োজনই নেই এবং 10 দিনের পুলিশ রিমান্ড সরাসরি নাকচ করে দিয়েছেন, দিয়ে তাদের জামিন দিয়েছেন অত্যন্ত মর্যাদার সঙ্গে। এবং আমরা আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এবং আমাদের অন্যান্য আরো যারা সিস্টার লয়ার অর্গানাইজেশন সারা রাজ্য জুড়ে আমরা কাজ করছি, আমরা একথা স্পষ্ট বলে দিচ্ছি যে পুলিশ অফিসাররা এখানে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় করছেন তাদেরকে ভবিষ্যতে কোনো রকম ছাড়া হবে না, এইটুকু কথা আমরা বলছি। আইন তাদেরকে রেহাই দেবে না। তারা যেভাবে আজকে এই কাজ করেছেন এই ধরনের মানুষদের নিয়ে, আমরা তাদের ছাড়বো না। আইনের রাস্তাতেই তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান যাতে করা যায় তার জন্য ব্যবস্থা হবে। সারা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা 500-এরও অধিক কৃষক, ক্ষেতমজুর, স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, আমাদের রাজ্যে আবার বস্তি উন্নয়ন সমিতি একযোগে এই গরিব খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা, রুটি রুজির সুনির্দিষ্ট কতগুলো দাবি, যেমন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কেন্দ্রীয় সরকার নিশ্চিত আইন তৈরি করুক, কৃষি ঋণ মুকুব করুক, আত্মহত্যা রোধ করুক, কাজের অধিকার আইন রেগা তাকে পাল্টে দিয়ে রামজি প্রকল্প এগুলো বাতিল করুক। আর ছিল শ্রম কোড, শ্রমিকদের একেবারে কাজের নিশ্চয়তা, অধিকার রক্ষা। এই সমস্ত লড়াই নিয়ে আমরা 10 তারিখ সারা দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ নয়, হাওড়া হুগলি জেলা নয়, সারা দেশ জুড়ে আইন অমান্য কর্মসূচি, শান্তিপূর্ণভাবে আইন অমান্য। কোনো সংযুক্ত কিষাণ মোর্চার মধ্যে ক্ষেতমজুর ইউনিয়ন আছে। সব মিলিয়ে আমরা যেটা করেছিলাম, আমাদের রাজ্যের মধ্যে সব থেকে বেশি আক্রমণ হয়েছে এই হুগলি জেলায়, বিশেষ করে চুঁচড়োর অবস্থানকে কেন্দ্র করে। এই চুঁচড়োতে যারা আসবে তাদের রাস্তায় আটকানো হয়েছে, তাদেরকে এখানে আসতে দেওয়া হয়নি। তারপরেও এই শান্তিপূর্ণ অবস্থানে একটাও বিশৃঙ্খলার কোনো উদাহরণ সিসি ফুটেজ দেখাতে পারবে না পুলিশ। অহেতুক ভাবে আমাদের উপর হামলা করেছে শেষ মুহূর্তে, তারপর আমাদের বিরুদ্ধেই এই আইনগত ব্যবস্থা নেবার একজন অধ্যাপক মানুষ। আপনারাই বিচার করুন, সুতিনাথ মহারাজের মতো মাস্টারমশাই অধ্যাপক কলেজের মতো তিনি বিশৃঙ্খল তৈরি করবেন? এরকম অবস্থা। সেই করে আমরা মনে করি 15 বছরে অনেক আমাদের কর্পোরেটর শহীদের মৃত্যুবরণ করেছেন, মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন, জেল কেটেছেন, রক্তাক্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ঘরছাড়া হয়েছেন। তারপরেও এই লাল ঝান্ডা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ঝান্ডা নিয়ে লড়াই করছেন। আর এরাও আমাদের এই আন্দোলনকে আটকাতে পারবে না। এদের আক্রমণ যত বাড়বে আমাদের আন্দোলনের গতি বাড়বে, আমাদের সংগ্রামে মানুষের সংখ্যাও বাড়বে। এটাই হচ্ছে আমাদের আজকে আইনত আমরা লড়াই করে আমরা ওনাদেরকে মুক্ত করলাম। আমরা জানি না এরপরে আবার কি হবে, কিন্তু লড়াই আমাদের থেমে থাকবে না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।